হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওপেনটেল ডলার রিসেলার কলিং কার্ড বিকাশ ফ্যাক্সিলোড কোম্পানি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফরিদুল ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো আইটেল সুইচ রিসেলারের মধ্যে কিভাবে পিন তৈরি করতে হয়, সেই পিনে কিভাবে ডলার অ্যাড করতে হয় এবং প্লে স্টোর থেকে আইটেল মোবাইল ডায়ালার ডাউনলোড দিয়ে কিভাবে পিনের ইউজার পাসওয়ার্ড সেট করতে হয়। আপনারা যারা প্রবাসে কর্মরত অবস্থায় কোম্পানি কাজের পাশাপাশি অল্প পুঁজি দিয়ে লক্ষ লক্ষ টাকার ডলার রিসেলার কলিং কার্ড বিকাশ ইন্টারন্যাশনাল ফ্লেক্সিলোটের ব্যবসা করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। এবং যারা পিন ও কলিং কার্ড নিয়ে ব্যবহার করেন, আপনারাও ইচ্ছে করলে রিসেলার এজেন্সি নিয়ে ব্যবসা করতে পারেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আমাদের ওপেনটেল ডলার রিসেলারের যে বিএসআর লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের ভিতরে লগ ইন করে রাখছি। তো আজকে দেখাবো এই রিসেলার লগ ইন করে কীভাবে এর মধ্যে পিন তৈরি করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগ ইন পাসওয়ার্ড রয়েছে এবং নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে নোটিশ বোর্ড। এখানে যদি কখনো রেট কম বেশি করা হয় এই নোটিশ বোর্ডে দিয়ে দেওয়া হয় এবং নিচের দিকে দেখতে পারবেন কোন দেশে কোন অপারেটর কোড ব্যবহার করা হয়, সৌদি আরবে কোন অপারেটর কোড ব্যবহার হয়, কাতার, কুয়েত, জর্দান এবং ওমান এবং ইউএইতে কোন কোড ব্যবহার করতে হয় সবই কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা চলে যাচ্ছি রিসেলার লগ ইন করতে। তো আমি আজকে দেখাবো একটি ডেমো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। আপনারা যখন আমার কাছ থেকে রিসেলার নেবেন তখন আপনার নাম দিয়ে রিসেলার দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেমটা DEMO দেওয়া আছে এবং পাসওয়ার্ডটা আমি দিচ্ছি DEMO123। তো এটা একটা ডেমো রিসেলার, ইউজার নেম হচ্ছে ডেমো, পাসওয়ার্ড হচ্ছে DEMO123। তো আপনারা চাইলে আমার এই লিঙ্ক ব্যবহার করে প্র্যাকটিস করতে পারবেন। আপনারা যদি গুগলে যায় সেটা ওপেনটেল বিএসআর লিখে সার্চ দেন তাহলে কিন্তু আমার এই বিএসআর লিঙ্কটা চলে আসবে। দেন আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। এখন আমি লগ ইন করলাম। লগ ইনে চাপ দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে আমাদের ওপেনটেলের যে বিএসআর এর ড্যাশবোর্ড রয়েছে সেটা কিন্তু চলে আসছে এবং এখানে দেখেন ওয়েলকাম ডেমো, অর্থাৎ এখানে ডেমো নামের রিসেলারের নেম ইউজার নেম রয়েছে, সেখানে ওয়েলকাম ডেমো দেখাচ্ছে এবং ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স 00। এখানে কিন্তু কোনো ব্যালেন্স নেই 00, কারণ এটা হচ্ছে একটা ডেমো রিসেলার। তো আপনি যখন আমার কাছ থেকে আপনার নাম দিয়ে রিসেলার বানিয়ে নেবেন এবং যে ডলার আপনি আমার কাছ থেকে নেবেন সেই ডলারটা কিন্তু এখানে শো করবে। এরপরে এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন ক্লায়েন্টের মধ্যেই হচ্ছে পিন তৈরি করতে হয় এবং আমি ক্লায়েন্টের উপরে প্লাস চিহ্ন আছে এটার উপরে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ক্লায়েন্ট, ম্যানেজ পিন। ম্যানেজ ক্লায়েন্ট হচ্ছে আপনি যদি এরকম আমি যে ডেমো রিসেলার দিয়ে লগ ইন করলাম এরকম নাম দিয়ে বা যে কোনো নাম দিয়ে যদি রিসেলার তৈরি করেন এবং সেই রিসেলার যদি অন্যজনকে আপনি রিসেলার থেকে যদি রিসেলার বানায় কারো কাছে বিক্রি করতে চান তাহলেই ক্লায়েন্ট ম্যানেজ ক্লায়েন্টের ভিতরে যে আপনি ইউজার নেম দিয়ে একটা পিন তৈরি করবেন সেটাই কিন্তু রিসেলার হবে। কিন্তু আমি চাচ্ছি যে একটা পিন বানিয়ে দেখানোর জন্য। তো আমি এখানে ম্যানেজ পিনে ক্লিক করলাম। ম্যানেজ পিনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে জেনারেট পিন, জেনারেট সিঙ্গেল পিন, সার্চ পিন, এরপরে রিচার্জ রয়েছে। তো এখানে প্রথমে যেটা রয়েছে জেনারেট পিন, এই জেনারেট পিন হচ্ছে এই জেনারেট পিনের থেকে আপনি ইচ্ছা করলে কলিং কার্ডের জন্য একসাথে 100 থেকে আপনি 1000 পর্যন্ত এক ক্লিকে বানাইতে পারবেন, কলিং কার্ডের জন্য পিন বানাইতে পারবেন। এবং নিচে রয়েছে সিঙ্গেল পিন, জেনারেট সিঙ্গেল পিন। এই জেনারেট সিঙ্গেল পিনে যখন ক্লিক করবেন তখন একটা সিঙ্গেল পিন তৈরি হবে। আমি এখন সিঙ্গেল পিনটা বানিয়ে দেখাবো। সিঙ্গেল পিনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পিন নাম্বার, পিন পাসওয়ার্ড। জাস্ট আপনি পিন নাম্বার এবং পিন পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আপনি রিসেলার হয়ে যাবে, আপনার একটা পিন হয়ে যাবে ব্যবহার করার জন্য। আপনি
আমি একটা পিন নাম্বার দিলাম। এক্সাম্পল পিন নাম্বার হচ্ছে ইউজার নেম। মোবাইল ডায়ালারের ভিতরে যেটা ইউজার নেম বানানো হয় সেই ইউজার নেমটা এটা। তো ইউজার নেমটা আমি দিব ওপেনটেল 114। পাসওয়ার্ড দিচ্ছি আমি 1 2 3 4 5। পাসওয়ার্ড যে কোনো পাসওয়ার্ড বারবার দেওয়া যাবে, কিন্তু ইউজার নেম একই ইউজার নেমে যদি অন্য কেউ বানায় থাকে তাহলে কিন্তু আর হবে না। ওপেনটেল 114 দিয়ে যদি কেউ বানায় থাকে তাহলে হবে না। এই ইউজার নেম দেওয়ার মাত্রই আপনি নিচে চলে আসবেন এবং এখানে সাবমিট, জাস্ট সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার রিসেলার পিনটা জেনারেট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পিন জেনারেট অ্যাডেড সাকসেসফুলি, অর্থাৎ পিনটা কিন্তু হয়ে গেছে। তো আমি যে পিনটা তৈরি করলাম সেই পিনে তো ব্যালেন্স দেই নাই এখনও। আমি ইচ্ছা করলে আগেও ব্যালেন্স দিতে পারতাম, বাট আমি পরে দেবো, এর জন্য বাকি রেখেছি। তো এই যে বাম পাশে যে আমাদের ক্লায়েন্ট মেনুগুলো রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে এই যে সার্চ পিন, রিচার্জ পিন। তো আমি প্রথমে সার্চ পিনে ক্লিক করে দেখব যে আমার পিনটা ইউজার নেম পাসওয়ার্ড ঠিকঠাক আছে কিনা এবং ব্যালেন্স আছে কিনা আমি দেখতে পারবো। তো আমি যখন সার্চ পিনে ক্লিক করলাম এখানে দেখেন অনেক পিন চলে আসছে, কারণ হচ্ছে এটা একটা ডেমো রিসেলার, এর মধ্যে অনেকেই প্র্যাকটিস করে অনেক পিন তৈরি করে। তো এখানে অনেক পিন, আর আপনি যখন আমার কাছ থেকে আপনার নাম দিয়ে রিসেলার বানিয়ে নেবেন তখন কিন্তু এরকম কোনো পিন থাকবে না। আপনি যেটা তৈরি করবেন সেটাই থাকবে, যতগুলো তৈরি করবেন ততগুলোই থাকবে। তো আমি এখান থেকে খুঁজে বের করতে চাইলে অনেক সময় লাগবে, এর জন্য আমি সার্চ অপশনে গিয়ে পিন নাম্বার পিনের ইউজার নেম লিখে সার্চ দিব। আমাদের ইউজার নেম হচ্ছে ওপেনটেল 114। আমি ওপেনটেল 114 লিখে এই যে নিচে সার্চ অপশন রয়েছে সেখানে সার্চ দিলাম। সার্চ দেওয়া মাত্রই কিন্তু আমার পিনটা চলে আসছে। এই যে পিন নাম্বার ওপেনটেল 114, পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত দেখতে পাচ্ছেন। এবং এই পাশটা যদি দেখেন হোলসেল লোয়েস্ট, এটা হচ্ছে রেট প্ল্যান নেম এবং এই যে কারেন্ট ব্যালেন্স কিন্তু 0 রয়েছে। তো আপনারা চাইলে এই যে লাস্টের দিকে যে এডিট রয়েছে এখানে ক্লিক করে আপনার ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি জাস্ট ইউজার নেম পাসওয়ার্ডটা আপনাকে দেখালাম এবং রিসার্চটা কিন্তু এখান থেকে করতে পারবেন না। রিসার্চ করতে চাইলে আবারও আপনাকে বাম পাশে যে মেনু বার রয়েছে সেখানে সার্চ পিনের নিচে রিসার্চ অপশন রয়েছে, এই রিসার্চে ক্লিক করতে হবে। রিসার্চে ক্লিক করার পর কিন্তু আবারও এখানে সবগুলো পিন শো করছে এবং এই পিনগুলো কিন্তু আবারও বের করতে আমার সময় লাগবে। সো আমি আবারও সার্চ দিব এবং সার্চ দেওয়ার আগে দেখেন আমি যে প্রথমে লিখছিলাম ইউজার নেম সেটা কিন্তু এখানে রয়েছে। জাস্ট আমি সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন পিন নাম্বার, অর্থাৎ মোবাইল ডায়ালারের ভিতরে যে ইউজার নেমটা ব্যবহার করা হয় সেটাই পিন নাম্বার। তো এখানে ইউজার নেমটা রয়েছে ওপেনটেল 114। পাসওয়ার্ড কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন না যেখান থেকে আপনি রিচার্জ করবেন। এখানে শুধু এই যে কারেন্ট ব্যালেন্স কিন্তু 0 রয়েছে। তো আমি এখন এর ভিতরে $100 অ্যাড করে দেখাবো। $100 এই যে আমি লিখছি, এখন রিচার্জে ক্লিক করলেই কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। আমি রিচার্জে ক্লিক করেছি, জাস্ট একটু ওয়েট করছি নেটওয়ার্কের আপডেট হইতে। আচ্ছা, আমি যখনই ক্লিক করছি এখানে দেখেন একটা নোটিফিকেশন আসছে অ্যাকাউন্ট রিচার্জ সাকসেসফুল, অর্থাৎ এই পিনে কিন্তু $100 রিচার্জ হয়েছে, কিন্তু এখানে আগের যে পিনগুলো আছে সেগুলো সহ শো করছে। সেক্ষেত্রে আমাকে আবারও সার্চ দিয়ে বের করতে হচ্ছে। এই যে সার্চের এখানে সেই আগের ইউজার নেমটাই লেখা রয়েছে, আমি এবার সার্চে ক্লিক করলেই আমার কিন্তু সেই পিনটাই চলে আসবে। দেখতে পাচ্ছেন এই যে পিনটা কিন্তু চলে আসছে ওপেনটেল 114। এবার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কারেন্ট ব্যালেন্স $100। হ্যাঁ, আপনি যদি মনে করেন এখানে $100 ভুলে অ্যাড করে ফেলছেন, জাস্ট এখানে এই 0 কেটে দিয়ে মাইনাস লিখবেন। মাইনাস লেখার পরে আপনি যে ডলারটা উঠায় নেবেন, জাস্ট ওই ডলারটা লিখে এখানে রিচার্জে ক্লিক করবেন, দেখবেন যে সেই ডলার রিটার্ন হয়ে গেছে। তো এবার দেখতে পাচ্ছেন আমি পিনটা কিভাবে তৈরি করলাম। তো এখন আপনাদেরকে দেখাবো আমি যে পিনটা তৈরি করেছি সেই পিনটা কিভাবে কোথা থেকে পিনটা ইউজ করতে হয়। তো আপনারা জানেন যে এই পিনটা কিভাবে ইউজ করতে হয়, অনেকেই হয়তো জানেন না। এটা হচ্ছে যে এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা যে আমার হয়েছে, ইউজার নেম রয়েছে ওপেনটেল 114। তো এবার আমি চলে যাব গুগল প্লে স্টোরে, আমাদের যে আইটেল মোবাইল ডায়ালার রয়েছে সেখানে চলে যাব।
গুগল প্লে স্টোরে যদি আপনি এখানে সার্চ দেন আইটেল মোবাইল ডায়ালার লিখে, তাহলে কিন্তু চলে আসবে। আচ্ছা, এখানে বাংলাদেশ থেকে আমি ভিডিওটা করছি, বাংলাদেশ থেকে আইটেল মোবাইল ডায়ালার সার্চ দিয়ে পাওয়া যাবে না, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এই সাইটগুলো বন্ধ করে দিয়েছে। আপনারা দুবাই, সৌদি আরব, মিডল ইস্টের থেকে যেখান থেকে আমাদের ডায়ালার ইউজ করবেন, সেখানে আইটেল মোবাইল ডায়ালার লিখে সার্চ দিলেই ডায়ালারটা চলে আসবে। তো আমার কাছে অলরেডি ডায়ালার ইনস্টল করা রয়েছে, আমি সেখান থেকে আপনাদেরকে দেখাবো। এখানে যদি আমরা আপনাদেরকে দেখাই আইটেল মোবাইল ডায়ালার, এই যে দেখতে পাচ্ছেন আইটেল মোবাইল ডায়ালার, এখানে দেখেন আইটেল মোবাইল ডায়ালার কিন্তু এখানে রেজিস্টার্ড হয়েছে। তো আপনি যখন প্রথমে ইনস্টল করবেন তখন অবশ্যই রেজিস্টার্ড হবে না, এরকম একটা সেটিং অপশন আসবে। এই সেটিংয়ের ভিতরে আপনি জাস্ট ইউজার নেমটা দিবে, অপারেটর কোড দিবেন প্রথমেই। আমার যে ওপেনটেলের অপারেটর কোড হচ্ছে 12502। আচ্ছা, একটু আগে যেটা দেখলেন অপারেটর কোড, ওটা আমারই আর একটা কোম্পানি ওপেন এক্সপ্রেস। আর ওপেন এক্সপ্রেস ইউজ করলে ওপেন এক্সপ্রেস থেকে আপনার ওই অপারেটর কোডটা দিতে হবে, এবং ওপেনটেল ইউজ করলে যে আমার ওপেনটেল যে অপারেটর কোড হচ্ছে 12502, এবং ইউজার নেমটা দেখতে পাচ্ছেন। ইউজার নেমটা এখানে জাস্ট চেঞ্জ করে আমরা দিব ওপেনটেল 114। তো এখন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা এখানে দিব 125012345। আচ্ছা, 12345 দেওয়ার সাথে সাথে আমরা যদি এখানে জাস্ট সেভ দিলেই কিন্তু আমাদের ডায়ালারটা আবারও রেজিস্টার্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ডায়ালার কিন্তু রেজিস্টার্ড হয়েছে। এই যে আমি যে ব্যালেন্স দিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন $100 কিন্তু এখানে ব্যালেন্স শো করছে। হ্যাঁ, দেখেন $100 শো করছে। এখন যদি আমরা এখানে এক্সাম্পল যে কোনো নাম্বার লিখি 880176, এরকম নাম্বার লিখে ডায়াল করলে কিন্তু চলে আসবে। হ্যাঁ, এরকম নাম্বার লিখলে কিন্তু চলে আসবে, যেমনটা রয়েছে আমাদের 880192634587 দেখতে পাচ্ছেন। আমার যে এখন ডলার রয়েছে সেটাতে কিন্তু $100 কিন্তু এখানে কিন্তু মিনিট শো করতেছে যে আমি $100 টক টাইম পাবো 5555 মিনিট। তো আমি এখন ডায়াল করলেই কিন্তু এরকম ডায়াল করলেই কিন্তু কলটা চলে যাবে। যেহেতু আমার ওই মেইন যে রিসেলারটা তৈরি করছি সেই রিসেলারে কোনো ব্যালেন্স নেই, যার জন্য এটা কল যাবে না। আপনি যখন আমাদের কাছ থেকে নতুন রিসেলার নেবেন, আপনার নাম দিয়ে বানিয়ে নেবেন, রিসেলারের ভিতরে ব্যালেন্স দিবেন, এবং এইভাবে আপনি যখন রিসেলারের মধ্যে পিন তৈরি করে সেই পিন যদি আপনি এখানে ইউজার প্লে স্টোর থেকে আইটেল মোবাইল ডায়ালার ইনস্টল করে ইউজার নেম, পাসওয়ার্ড, অপারেটর কোড দিয়ে যখন সেভ করবেন, তখন কিন্তু এরকম ব্যালেন্স শো করবে, এবং আপনি যে কোনো নাম্বারে ফোন দিলেই কথা বলতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। এরপরেও যদি কেউ না বোঝেন আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে পরবর্তীতে যেটা বোঝেন নাই সেটা বুঝিয়ে দিব। ধন্যবাদ সবাই।